for my country. তারেক রহমান প্রার্থী হওয়ায় ঢাকা ১৭ আসনের ভোটের সমীকরণ একেবারেই পাল্টে গেছে। ভোটারদের মধ্যে প্রচণ্ড উত্তেজনা, আগ্রহ আর আলোচনা ছড়িয়ে পড়েছে। যে আসনটি আগে তুলনামূলকভাবে নীরব বা নিরপেক্ষ বলে মনে হতো, সেখানে এখন প্রতিটি মুহূর্তেই নতুন চমক, নতুন নাটক, নতুন সমীকরণ তৈরি হচ্ছে। মাঠে নামার সঙ্গে সঙ্গে তারেক রহমান যে জনসাড়া পাচ্ছেন তা শুধু বিএনপি সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ নয়। তরুণ ভোটার, মধ্যবিত্ত পরিবার, এমনকি দীর্ঘদিন ভোটে অনাগ্রহী মানুষও এখন আবার ভোট ও রাজনৈতিক খবরের প্রতি আগ্রহী। সামাজিক যোগাযোগ মাধ্যম, স্থানীয় চায়ের দোকান, গলি সবখানেই চলছে একটাই আলোচনা। এই আসন এবার শুধু স্থানীয় রাজনীতির কেন্দ্র নয়, বরং জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ক্ষেত্র। ঠিক এই সময়ে আলোচনায় এসেছে জামায়াতে ইসলামী দলের কোটিপতি প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান। তার ব্যক্তিগত সম্পদ, সংগঠনের শক্তিশালী কাঠামো এবং মাঠে কার্যকর প্রচারণা তাকে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বীতে পরিণত করেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এখানেই লুকিয়ে আছে তারেক রহমানের জন্য একটি বড় বিপদ সংকেত। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ঢাকা ১৭ আসনে বিএনপি এগিয়ে থাকলেও জামায়াতের ভোট শতাংশ বৃদ্ধি পাচ্ছে। যদি শেষ মুহূর্তে এই ভোট একত্রিত হয়, তাহলে পুরো নির্বাচনী সমীকরণই একেবারেই পরিবর্তিত হতে পারে। এ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে জামায়াত আমিরের বক্তব্য। এবং আমরা বিশ্বাস করি যে মা বোনেরা আমাদেরকে এবার প্রধানত চয়েস করবে। মা বোনেরা নির্বাচনে জামায়াতকে বেছে নেবে, এই মন্তব্য একদিকে দলের কর্মীদের উদ্দীপনা যোগ করেছে, অন্যদিকে সমাজের বিভিন্ন স্তরে বিতর্কের ঝড় তুলেছে। নারীদের ভোটকে কেন্দ্র করে এমন সরাসরি মন্তব্য কতটা প্রভাব ফেলবে, নাকি উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করবে, এটাই এখন ভোটের মাঠে বড় প্রশ্ন। এর সঙ্গে যোগ হয়েছে জামায়াতের একাধিক নেতার বিতর্কিত বক্তব্য, যা দলকে বিব্রত অবস্থায় ফেলেছে। ভোটাররা এখন দ্বিধায়, একদিকে দলের শক্তিশালী সংগঠন, অন্যদিকে নেতাদের বিতর্কিত মন্তব্য। এই দ্বন্দ্ব তৈরি করছে ঢাকা ১৭ আসনের ভোটকে বিশেষভাবে নাটকীয় ও অনিশ্চিত। ইলেকশনগুলো বা আমরা যেগুলো শুনেছি উঠান বৈঠকে, এখন তো নির্বাচন কমিশনের নির্দেশে আমরা প্রচারের মধ্যে নাই। অন্যদিকে বিএনপি শিবিরও নিশ্চিন্ত নয়। প্রশ্ন উঠছে, বিএনপি জামায়াতের এই ভোট প্রতিদ্বন্দ্বিতা কি শেষ পর্যন্ত একে অপরের ভোট কেটে দেবে, নাকি ভোটের শেষ মুহূর্তে দেখা যাবে এক নতুন সমীকরণ? ঢাকা ১৭ আসন এখন আর কেবল একটি সংসদীয় আসন নয়, এটি হয়ে উঠেছে ভবিষ্যৎ রাজনীতির পরীক্ষার মাঠ। এখানে নির্ধারিত হতে পারে নেতৃত্বের গ্রহণযোগ্যতা, জোট রাজনীতির বাস্তবতা এবং ভোটারদের প্রকৃত মনোভাব। প্রতিদিন নতুন জরিপ, নতুন বক্তব্য এবং নতুন কৌশল এই লড়াইকে আরও নাটকীয় করে তুলছে। দর্শকের কৌতূহলকে সর্বোচ্চে পৌঁছে দিচ্ছে স্থানীয় রাজনৈতিক প্রভাব, গলির রাজনীতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান সমালোচনা, সবই শেষ পর্যন্ত ভোটের চূড়ান্ত ফলাফলকে প্রভাবিত করতে পারে। একজন ভোটার কখনো একজন প্রার্থীর পাশে দাঁড়াচ্ছেন, অন্য সময়ে তার সমর্থন অন্য প্রার্থীর দিকে ঝুঁকছে। এই অনিশ্চয়তা এবং নাটকীয়তা ভিডিওর দর্শকদের আগ্রহ ধরে রাখার মূল কারণ। ভোটের মাঠে প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ, আর প্রতিটি নতুন তথ্য, প্রতিটি নতুন মন্তব্য পুরো সমীকরণকে পাল্টে দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকেরা সতর্ক করে বলছেন, ঢাকা ১৭ আসনের সমীকরণ এখন অত্যন্ত জটিল, যেখানে প্রতিটি মুহূর্তে পরিবর্তন সম্ভব। নির্বাচনের আগে প্রতিটি ভোটার, প্রতিটি কর্মী, প্রতিটি নেতা এবং প্রতিটি সমীক্ষা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে। শেষ পর্যন্ত ভোটের ফলাফল কার জন্য হাসি বয়ে আনবে, কার জন্য হতাশা, এটি শুধু সময়ই দেখাবে। তবে বর্তমান পরিস্থিতি ইতোমধ্যেই একটি উত্তেজনাপূর্ণ রাজনৈতিক নাটক তৈরি করেছে, যা প্রতিটি দর্শককে প্রথম সারির পর্যবেক্ষক বানাচ্ছে। আপনার মতামত আমাদের জানান, ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।